ইয়াসিন তহা তোমার লকব জানি, ইয়াসিন তহা তোমার লকব নি, নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়া রাসূলুল্লাহ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালি, আজীবন গেল উম্মতি বলে। মারহাবা গন। ও মাওলা, দুনিয়ার মধ্যে যায় কি করব? আমার আল্লাহ কয় আজরাইল রে, দুনিয়ার মধ্যে যায় তুমি সমস্ত মানুষের রুহগুলো কবজ করো, জানগুলো কবজ করে ফেলো। সমস্ত মানুষের রুহগুলো যখন কবজ করা হয়ে যাবে, কবজ করার পরে আমার আল্লাহ বলবেন আজরাইল এইবার কারা বাকি রে? আজরাইল বলবে মাওলা এইবার তোমার সৃষ্টি জিনেরা আছে, খেয়াল করেন বাবা, তোমার সৃষ্টি জিনেরা আছে। ওই জিনদের রূহ যখন কবজ করা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আজরাইল এইবার কারা বাকি? কয় মাওলা মানুষদের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম। ও মাওলা এইবার শুধু তোমার যে শয়তান আছে, যে শয়তানের কারণে আমরা ফজর নামাজ কাজা করি, ঠিক নি বাবা? দেখবেন অন্য সময় ঘুম না আসলেও ফজরের সময় কি ঘুম কম আসে না বেশি আসে? বেশি আসেনি বন্ধুরে আমার, বাবা জিরারে আমার আল্লাহ বলবেন যাও ওই শয়তানের রূহ গিয়া কবজ করে ফেলো। ওই শয়তানের রূহ কবজ করা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন এইবার কে বাকি? কই আল্লাহ তোমার ফেরেশতারা বাকি। সমস্ত ফেরেশতাদের রূহ যখন কবজ হয়ে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন এইবার কে বাকি? কই আল্লাহ এইবার মিকাইল ফেরেশতা বাকি। আমার আল্লাহ বলবেন যাও মিকাইল ফেরেশতার রূহ গিয়া কবজ করো। এইবার কে বাকি? কই আল্লাহ জিব্রাইল ফেরেশতা বাকি, যাও জিব্রাইল ফেরেশতার রূহ গিয়া কবজ করো। আমার আল্লাহ বলবেন এইবার কে বাকি? কই আল্লাহ ইসরাফিল বাকি, যাও ইসরাফিল ফেরেশতার রূহ গিয়া কবজ করো। এইবার আমার আল্লাহ লাস্টে গিয়া ডাইকা বলবেন হে আজরাইল এইবার কে বাকি? ও আমার দামপাড়ার বাবাডা, সরাইলের বাবাডা, ব্রাহ্মণবাড়িয়ার বাবাডা, কুমিল্লার বাবাডা, নরসিংদীর বাবাডা, বন্ধুরে আমার কিশনগঞ্জের বাবারা, নিকলির বাবাডা। আমার আল্লাহ এইবার ফাইনালি জিজ্ঞাসা করবেন আজরাইল, ও আজরাইল এইবার কারা বাকি রে? আজরাইল বলবে মাওলা ওগো পরওয়ারদিগারে আলম, মানুষদের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম। ওগো পরওয়ারদিগারে আলম, শয়তানের রূহ কবজ করলাম। ওগো পরওয়ারদিগারে আলম, ফেরেশতাদের রূহ কবজ করলাম। আল্লাহ জিব্রাইলের রূহ কবজ করলাম, মিকাইলের রূহ কবজ করলাম, ইসরাফিলের রূহ কবজ করলাম, মিকাইলের রূহ কবজ করলাম। আল্লাহ সবার জান কবজ হয়ে গেছে। ও পরওয়ারদিগারে আলম, কোনো কিছু আর বাকি নাই কবজ ছাড়া, কিন্তু আমি আজরাইল শুধু বাকি আছি। আর জোর করে নামে সুবহানাল্লাহ। কে বাকি? কে বাকি? আজরাইল। আমার আল্লাহ বলবেন আজরাইল যাও, তুমি চলে যাও। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে, ওই স্থানের নাম হলো আরব। ওই আরব নামক জায়গার মধ্যে তুমি চলে যাও। আমার আল্লাহ বলবেন আজরাইল ওই জায়গার মধ্যে যায়া তুমি তোমার নিজের জান কবজ করো। আল্লাহু আকবার কোন মিয়ারা, তুমি তোমার নিজের জান কবজ করো। এ আজরাইল, আজরাইল ডেকে বলবে মাওলা ও পরওয়ারদিগারে আলম, আমি যদি জানতাম সমস্ত মানুষের রূহ কবজ করার পরে, সমস্ত সৃষ্টির রূহ কবজ করার পরে আমি আজরাইলের রূহ নিজের কবজ করা লাগবে মাওলা, তাইলে এই কাজ থেকে তোমার কাছ থেকে আমি 1000 বার পানা চাইতাম। আল্লাহু আকবার। বাবারে কি মনে করছেন দুনিয়াটা? আপনি মরে গেলেও সূর্য উঠবে, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, দোকানপাটে মানুষ বসবে, মজা করবে, আলতু ফালতু কাজ করবে, কিন্তু আপনি নামক মানুষটা আর পৃথিবীতে থাকবেন না। বাবারে আপনি ব্যাংকে টাকা রাইখা গেলেন ছেলের জন্য, নিজে না খাইয়া রাইখা গেলেন, কিন্তু আপনার ছেলে এই টাকা নিয়ে কি করছে? এইটার জন্য বাবা সময় থাকতে ইসলামিক কাজে
আপনার টাকাগুলো ব্যয় করেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন। এইরকম যখন ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলগুলোতে টাকা দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে সব কিছু বিফলে গেল, এই দানগুলো আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে বোঝা গেল একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমি একলা কইতাম না, রাত্র কিন্তু গভীর, আপনারা কইতেইব, ঠিক আছে তো ইনশাল্লাহ? বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন, ক্ষমা রে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে, খেয়াল করেন, বাঁশবাগানে বা গোরস্থানে, হায় হায় হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, বলুন, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা, বন্ধুরা, বাবারা? হয়তোবা আপনাদের সম্মুখে আর কিছুক্ষণ আমি হয়তোবা আলোচনা করব। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, এমন একদিন দিন চলে আসবে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। বন্ধু, ওই দিনটার কথা স্মরণ করে, ওই মাসটার কথা স্মরণ করে বাবা, আগামীকাল থেকে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুরে, আর কয়দিন বাঁচবেন? ও বন্ধু, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আসেনি? বিধানটা কার? আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 3 ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম। এরপরে কি? ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতমালার কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, বাইতুল্লাহ নগরীর কসম। আমার আল্লাহ 4টা জিনিসের কসম কাটলেন। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? 4টা জিনিসের কসম কাটলেন। আমার আল্লাহ 3 ফলের কসম কাটলেন। এরপরে আমার আল্লাহ জাইতুন ফলের কসম কাটলেন। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম কাটলেন। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীর কসম কাটলেন। এই 4টা কসম কাটার পরে আমার আল্লাহ একটা কথা বললেন, ও আমার দামপাড়ার বাবারা, ও আমার কিশোরগঞ্জের বাবারা, 4টা জিনিসের পরে 4টা জিনিসের কসম কাইটা আমার আল্লাহ একটা কথা বলবেন। ওই কথাটার কি দাম আছে কিনা?
আসেনি বাবা? দাম তো অবশ্যই আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি কোরআনের আলোচনা কি মজা না? তুই বলতে পারেন মজা। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহর 4টা জিনিসের কসম কাটার পরে আমার আল্লাহ বলেন, মানুষকে আমি সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বন্ধুরে আমার, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। ওই মানুষ মানুষের প্রেমে পড়ে, ঠিক নি বাবা? বন্ধুরে আমার, মাত্র 1% ভালোবাসা লইয়া ওই দিকে আলোচনা করলে তো বাবা অন্য দিকে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মাত্র 1% ভালোবাসা দিলেন আমার আল্লাহ, বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজের জন্য রাইখা দিলেন। বন্ধুরি, ওই 1% ভালোবাসা লইয়া মানুষ মানুষের জন্য পাগল হয়, মানুষ মানুষের জন্য কয় আমি তোমারে না পাইলে মইরা যামু, বলে কি না? বন্ধুরে আমার, সামান্য 1% মায়া, আপনার মাই মইরা গেল, আপনি কষ্টে বলতেছেন হাইরি ও আল্লাহ, আমার মারে না নিয়া যদি আমারে নিতা তাইলে ভালো হইতো, তাইলে মজা লাগতো। ও গো আল্লাহ, তুমি আমারে বাঁচাও। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, ওই দিকে আমি আলোচনা করব না, একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, আর কি এটা বাগো তো আর সরাও, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, জোরে, আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবাবারি রিকারবা ও রোয়াল্লাহ, কারবা কি কারবাবা আরি কারবা গো রোয়াল্লাহ, কারবা কি রে অন্ধকার কবরে হবে সথি, অন্ধকার কবরে হবে বসতি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সময় অল্প, তার জন্য বাবা কথাগুলো হয়তো বা ওইভাবে গুছায় বলা যাবে না, তাড়াতাড়ি আমাকে কথা বলতে হবে। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ 4টা জিনিসের কসম কাটার পরে আমার আল্লাহ বললেন, মানুষকে আমি সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বন্ধুরি, এর একটু পিছন দিকে আসেন রে বাবা। আমার আল্লাহ কয়, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বত মালার কসম। এই সিনাই পর্বত মানে 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 বন্ধুরে আমার, তুর পাহাড়ের কথা আমার আল্লাহ বলেছেন। ওই তুর পাহাড়ের কথা মনে পড়ে গেল। ওই তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে চলে যাও। মুসা কালিমুল্লাহ কই, আল্লাহ তুর পাহাড়ে যায় কি করব? কই, তুর পাহাড়ে যাওয়ার পরে দেখবা একটা তক্তা আছে। কি আছে? কি আছে? তক্তা আছে। মুসা কালিমুল্লাহ মনে মনে বলতেছে, এই সামান্য তক্তা দিয়া কি হইব? কেন আমার আল্লাহ ওই তক্তা নেওয়ার কথা বললেন? আমার আল্লাহ কয়, মুসারে তুমি তক্তা নিয়ে যাও। মুসা কালিমুল্লাহ তক্তা নেওয়ার জন্য তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ তক্তাটা তুলতে যায়, কিন্তু তক্তা উঠাইতে পারে না। কিন্তু তক্তা উঠাইতে পারে না। মুসা কালিমুল্লাহ কইতেছে, মাওলা, আমি তো তক্তা তুলতে পারি না, দেখতে ছোট দেখা যায়, তারপর আমি তো তক্তাটা তুলতে পারতেছি না। মুসা কালিমুল্লাহ কয়, মাওলা, মেহেরবানি করে যদি কয়েকটা ফেরেশতা আমাকে দিতা, ওই ফেরেশতা নিয়ে আমি আলগি দিয়া ওই তক্তাটা উঠাইতাম। আমার আল্লাহ কয়, যাও, তোমারে আমি মানুষ কয়েকজন ফেরেশতা দিলাম। ফরজ ফেরেশতা দেওয়ার পরে উদুল বুদুল কইরাও তক্তাটা উঠাইতে পারে না। আমার আল্লাহ কয়, মুসা কি হইছে? কয়, আল্লাহ তক্তা তো উঠাইতে পারি না। এইবার আমার আল্লাহ কয়, মুসা, মুসা রে, ও মুসা, এইবার তুমি ফেরেশতা ছাড়া কোনো মানুষ লাগবো না, ফেরেশতা লাগবো না। এইবার তুমি শুধু ওই তক্তাটা নিজে আলগি দাও।
মুসা কালিমুল্লাহ যখন তক্তাটা আলগি দিতে গেছে, তক্তাটা অটোমেটিকলি উঠে গেছে। আর জোর করে নেমে সুবহানাল্লাহ। তক্তাটা উঠে গেছে। মুসা কালিমুল্লাহ কয় মাওলা আমি তো বুঝলাম না, ও আল্লাহ এটার ভেতরা তো আমি বুঝলাম না, এতক্ষণ আমি আলগি দিলাম তো তক্তাটা উঠাইতে পারলাম না, তোমার ফেরেশতাদেরকে নিয়েও আলগি দিলাম কিন্তু আমি তুলতে পারলাম না, এখন ধরা মাত্রই উঠে গেল। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা তোদের অন্তরের খবর তো আমি আল্লাহ জানি, তুমি মনে মনে নিয়ত করেছো, যদিও মুখে প্রকাশ করো নাই, তুমি মনে মনে নিয়ত করেছো সামান্য একটা তক্তা দিয়া কেন আমার আল্লাহ নেওয়ার জন্য বলেছে। আরে মুসা তুমি তো জানো না এই তক্তার মধ্যে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল কইরা দিয়েছি। সুবহানাল্লাহ। আইরে মুসা তুমি তো জানো না এই তক্তার মধ্যে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করে দিয়েছি, যাও তুমি এই তক্তাটা নিয়ে তোমার উম্মতের জন্য শুভ সংবাদ দিয়ে দাও। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহর দয়া বড় সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কি বলতে পারবেন না আমার সাথে? সবাই কইবেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি বান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি বান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মারহাবা কোন আমার ভাইরা বন্ধুরা বাবারা, সংক্ষিপ্ত সময় কথাগুলো তুলে ধরছি রে বাবা, কারণ এই ওয়াজগুলো ভিডিও হইতাছে। কি হইতাছে? এই ভিডিওর মাধ্যমে মিদা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে ভিডিও হচ্ছে। এই ভিডিও হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে ওয়াজটা চলে যাবে। মারহাবা কোন আমার ভাইরা বন্ধুরা বাবারা। ও বন্ধু আমার কথা কি আপনারা বুঝেননি? বুঝেন? ও বাবা, ঢাকার ভাষা, এরপরে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, সিলেটের ভাষা, কি কই সিলেটের ভাষা বাদ, বন্ধুরে আমার কিশোরগঞ্জের ভাষা প্রায় সেম সেম, ঠিক নি বন্ধুরে আমার? বাবা জিরারে আমার ব্রাহ্মণবাড়িয়াদা কয় কি কয়? হ্যাঁ, খাইতাম না, হাইতাম না,
আচ্ছা হাইতাম না, মিদা ভাই চিনতেন না আবার? হুজুরে কি কইতেছে ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া, আবার ব্রাহ্মণবাড়িয়ার আর বরাবর বদলাম কইতাছি না। আমাদের রায়পুরা দেয় কয় লাইফুরা, সবাই না, আমরা আবার রায়পুরাই কই, ঠিক আছে? বন্ধুরে আমার মাহফিল করতে গেলাম নোয়াখালী, আমরা ঢাকার বাসায় বলি বাবা প্রস্রাব করে এসে শুয়ে থাকো, আপনারা কি কন? এটাই তো কন নাকি? আর নোয়াখালীর হেরা কয়, মেদা ভাই নোয়াখালীর হেরা কয় মতিয়াই হুতি থাক, মতিয়াই হুতি থাক। এক দেশ মুরব্বীরা কইতো এক দেশের গালি আরেক দেশের বলি, কথাগুলো ফিনিশিং দিয়া যায়। ও বন্ধু বাবা জিরারে আমার একটু পিছনের দিকে আসি। এই যে আমার আল্লাহ তিন ফলের কসম কাটলেন, বোঝা গেল কি নামের একটা দাম আছে, কথা কোন ঠিকই না? আপনার নাম যদি রাখেন বল্টু মিয়া, হাসরের ময়দানে কিন্তু বল্টু মিয়া গিয়ে ডাকবো। এইটার জন্য সুন্দর একটা নাম আমাদের রাখার প্রয়োজন আছে কিনা? আসেনি বাবা? বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, কিছু কুসংস্কার কই। আমাদের সমাজের কথা কি কইতাম, ছোট সময় আমার এই কোণার মধ্যে একটা টিপ দিছিল, কালো টিপ। কি টিপ? কালো টিপ। মানুষ ছোট মানুষ হইলে টিপ দেন, এখানে করা কালো টিপ। আমি আমার একটা ছবির অ্যালবামের মধ্যে দেখলাম কালো টিপ। আমার মারে জিজ্ঞাসা করলাম, আম্মা জান এই জায়গার মধ্যে আপনি কালো টিপ কেন দিলেন? আমার মাই ডাইকা বলতেছে, বাবা আমির হামজা আশিকি, এই জায়গার মধ্যে কালো টিপ দেওয়ার কারণ হলো নজর না লাগে যেন চাঁদের গায়, ঠিক নেই? যাতে কোনো নজর না লাগে এইটার জন্য আমি কালো টিপ দিলাম। আমি আমার আম্মারে বললাম, আম্মা জান, আম্মা গো, ও আম্মা এই টিপে কোনো কিছু করতে পারবো না, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপর। কার উপর বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। টিপ দেন বা না দেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা বলা যাইব না, কথা বলুন ঠিক কিনা? এরপরে আসেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পরীক্ষায় যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? ডিম। আমার এক মামাতো ভাই, নাম তার সানি মিয়া, এক জায়গায় মাহফিলে গেছে, যাওয়ার পরে এর সামনে গরুর গোস্ত দিছে, খেয়াল করেন, এরপরে মুরগের গোস্ত দিছে, এরপরে ডাউল দিছে, ডিমও দিছে। দেওয়ার পরে এক গরুর গোস্ত খাইছে, মুরগের গোস্ত খাইছে, ডাউল খাইছে, কিন্তু ডিম খায় না। কি খায় না? আমি কি রে, তুই সব কিছু খাইছ, ডিম খাইছত না? একটু দূরে গিয়া বলতেছি কি কারণ কি বলো তো? আমির হামজা ভাই, আগামীকালকে আমার মেট্রিক পরীক্ষা। কোন পরীক্ষা? আমি কইলাম মেট্রিক পরীক্ষার সাথে ডিমের কি সম্পর্ক? কই মুরব্বীরা কইছে শুনছি পরীক্ষার আগে ডিম খাইলে নাকি ডিম পায়। কি পায়? এই নি তোর কথা, বলেন তো পরীক্ষার আগে ডিম খাইলে কি ডিম পাইব? এই ডিমের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক আছে? অথচ ডিম খাইলে আরো ব্রেন ভালো থাকবে, সার হবে, কথা বলুন ঠিক কিনা? এই কুসংস্কারগুলো আমাদের সমাজে আছে। আমার ভাইরা, কয় জট কলা খাউন যাইতো না। কোন কলা? কয় জট কলা খাউন যাইতো না কেন? কয় জট কলা খাইলে নাকি জ্বর হইব। কিও একবার যদি জমজ হয়, দুইবারের কাম একবার হইলে ভালো না আরো বেশি? আরো বেশি ভালো। কয় জট কলা খাউন যাইতো না, আর আগ গাইব। বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, কয় মাথায় যদি 2 তাল্লা থাকে, কয় তোমার 2 বিয়া হইব। আসেনি আমাদের সমাজে? আচ্ছা আপনারা কয়টা পর্যন্ত তাল্লা দেখছেন দিহি? কোন দিহি? মিদা ভাই কয়টা দেখছেন? কয়টা দেখছেন তাল্লা মাথার মধ্যে? কয়টা পর্যন্ত দেখছেন? বুঝলেন না? আপনি বুঝলেনই না। 2টা অথবা 2টা, তাই না? আমার এলাকায় আছে 4টা। কয়টা? এতটুকু। আমি কি রে, মানুষের কয় 1 তাল্লা হইলে 1 বিয়া, 2 তাল্লা হইলে 2 বিয়া, তোর দিবাটা 4টা লইছে জন্ম থেকে। বোঝা গেল কি এই তাল্লার সাথে বিবাহর কোনো সম্পর্ক? এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বন্ধুরে
বন্ধু আমি আলোচনা গুছিয়ে আনছি। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, তাইলে তাওয়াক্কুল একমাত্র কার উপর করতে হবে? যেরকম কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রসুলকে ভালোবাসা যদি আপনি নামাজ পড়েন, বাবারে নামাজ পড়ে আপনি মজা পাবেন। রসুলকে ভালোবাসা যদি আপনি রোজা রাখেন, রোজা রাইখা মজা পাবেন। কথায় কথা মনে পড়ে যায়, সামনে রমজানুল মুবারক আসতেছে। এই রমজানুল মুবারককে যদি প্রশ্ন করা হয়, রমজান, ও রমজান, তোমার এত দাম কেন? তোমার মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ নামাজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও রমজান, তোমার এত দাম কেন? ওই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। রমজান আপনাকে আমাকে উত্তর দিবে, আমার এত দাম হইতো না, আমার এত মর্যাদা হইতো না, আমার এত ইজ্জত হইতো না। ইজ্জত হওয়ার কারণ হলো এই মাসের মধ্যে একটা রাত্র আছে। সুবহানাল্লাহ। ইন্না জালনাহু ফি লাইলাতুল, এই কদরের কারণে আমি রমজানুল মুবারকের দাম বাইরে গেল। ওই কদরকে জিজ্ঞাসা যদি করা হয়, কদর, ও কদর, তোমার এত দাম কেন, মর্যাদা কেন? কদর আপনাকে আমাকে উত্তর দিবে, আমার এত দাম হইতো না, কারণ এই কদরের রাত্রে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। কয় কোরআনের কারণে আমি কদরের এত দাম। ওই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন, ও কোরআন, তোমার এত দাম কেন, তোমার এত মর্যাদা কেন? কই আমি কোরআনের এত দাম হইতো না যদি নূর নবী রহমাতুল লিল আলামিনের উপর আমাকে নাজিল না করতো। সুবহানাল্লাহ। তাইলে রমজান দামি হইল কদর পায়া, কদর দামি হইল কোরআন পায়া, আর কোরআন দামি হইল আমার নবী পায়া। আর ওই নবীর পক্ষে থাকলে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আপনার নবী, আমার নবীজির ইন্তেকাল মুবারকের খবর শুনে 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আপনার নবী, আমার নবীজির ইন্তেকাল মুবারকের খবর শুনে এক গাধা, যেই গাধার উপর আমার নবী সওয়ার হইতেন, ওই গাধা প্রেমের বিরহে জানেননি কি করছে? আমাদের সমাজে ইন্দিরা আছে না, ইন্দিরা কয়, অনেকে কুয়া কয়, ওই কুয়ার মধ্যে পইরা নিজের জীবন নিজে দিয়ে দিল। বন্ধুরে, কিতাবের মধ্যে তাকায় বড় আশ্চর্য হয়ে গেলাম। আপনার নবী, আমার নবী যেই উটনির উপর সওয়ার হইতেন, ওই উটনি যখন আপনার নবী, আমার নবী ইন্তেকাল করেছেন, ওই উটনি জান্নাতুল বাকির মধ্যে গেল। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, প্রায় 2টা সপ্তাহ অনাহারে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলো আপনার নবী, আমার নবীর বিরহে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইয়াসিনে তাহা তোমার লকব জানি। এই গজলটা বইলা শেষ করে দেবো। আমার সাথে একটু হাত তুলতে পারবেন আপনারা? একটু শেষ। ইয়াসিনে তাহা তোমার লকব জানি, ইয়াসিনে তাহা তোমার লকব নি, নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়া রাসূলুল্লাহ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালি, আজীবন গেল উম্মতি বলে। মারহাবা গন। ওরে যে নূর জ্বলল রবিউল আউয়ালি, আজীবন গেল উম্মতি বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়া রাসূলুল্লাহ মোর প্রেমের রাজধানী। দরাইয়া শরীফের মূল্য ছিল না, যার পরশে হলো সোনার মদিনা। দরাইয়া শরীফের মূল্য ছিল না, যার পরশে হলো সোনার মদিনা।
চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি, নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়া রাসূলুল্লাহ মোর প্রেমের রাজধানী। বলুন ইয়াসিন তহা তোমার লকব জানি, ইয়াসিন তহা তোমার লকব জানি, নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।